মিশর জেতা পেলে, আর আমি যেটা শুনলাম পেপারে, মিশর জেতা পেলে আর জিতে গেছে আর্জেন্টিনার সাথে। কয়েকটা ফাউল মিশরকে ধরায়া, হাতে ধরায়া মিশরকে পরাজয় পরণ করে হারায়া দিল। এর দ্বারা বোঝা যায় এই আমেরিকান এই সাদা সামলার কুত্তাগুলা কোনোদিন চায় না এই ফিফার এই চ্যাম্পিয়নের কাপ কোন মুসলমান দেশে যা, এটা আমেরিকা লাল কুত্তায় চায় না। নবী এই জামানায় বাইসে থাকলে মসজিদে নববীর খুতবায় বসে বলতেন, আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করিস না, এর আমি নবীর দুশমন, আমার উম্মতের দুশমন। এ কলিজার বন্ধুরা আমার, কোন আলেম কেন এই দুইটা দেশকে সাপোর্ট করে না? আমি একা না, পৃথিবীর কোন আলেম এদেরকে সাপোর্ট করে না, কারণ এরা কোরআনের দুশমন, মুসলমানের দুশমন। এদের ফিফার 95% টাকা কুত্তা, পৃথিবীর শ্রেষ্ঠ গাদ্দার ইহুদি নাসারা, সে ইসরায়েলের কাছে যায়, আর ইসরায়েল এই টাকা দিয়া বুদ্দুক বানাইয়া, গুলি বানাইয়া তোর ফিলিস্তিনি মুসলমানদের মারে। মিশর জেতা পেলে, আর আমি যেটা শুনলাম পেপারে, মিশর জেতা পেলে আর জিতে গেছে আর্জেন্টিনার সাথে। কয়েকটা ফাউল মিশরকে ধরায়া, হাতে ধরায়া মিশরকে পরাজয় পরণ করে হারায়া দিল। এর দ্বারা বোঝা যায় এই আমেরিকান এই সাদা সামলার কুত্তাগুলা কোনোদিন চায় না এই ফিফার এই চ্যাম্পিয়নের চ্যাম্পিয়নের এই প্লেয়ার চ্যাম্পিয়নের যেই কি বলে এটা রে কাপ কোন মুসলমান দেশে যা, এটা আমেরিকা লাল কুত্তায় চায় না। ডোনাল্ড ট্রাম্প কুত্তাটা চায় না, কথা ঠিক না ঠিক? ভালো করে বুঝবেন মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন। যদি ওরাই কাপ মুসলমানদের দিতে না চায়, ওরা তোমারে জান্নাত দিবে তাই ভাবো? কোন দলের সাপোর্ট করে তুমি ভালো করে বুঝো। আসো দিকে, সাপে বলতেছে তার ভালোবাসার বহিঃপ্রকাশ। বিশ্বনবী 500 বছর আগের থেকে খাইয়া না খাইয়া এই গর্তের মধ্যে পড়ে আছে, শুধু এক নজর আপনারে দেখেন লেগে। এবার আমার দিকে তাকাবেন। 80টা কাপড় সেরাট নেকড়া নবী টাইনা টাইনা বের করে বলে, তুই কোন গর্ত দিয়ে ঢুকতো? বাজান রে, 80টা গর্তের ভিতর দিয়ে যেদিকে তাকায় প্রত্যেকটা গর্তের ছিদ্র দিয়ে নবীরে দেখা যায়। আরো জোরে, আরো জোরে। নবী সাপেরে জিজ্ঞেস করে, কিতাবুল হিজরা বুখারীতে দেখবেন, বাজানের বানানো কথা না। আল্লামা আজিজুল হক বাংলায় লেখছে, আপনি ঘরে বইয়াও ইন্টারনেটে দেখতে পারবেন কিতাবুল হিজরা। সাপকে নবী জিজ্ঞেস করে, বল এতগুলা গর্ত করছস কেন? নবী যদি একদিকে গর্ত করতাম, সামনের দিকে করলে তো আর আপনারা পিছনের দিকে দেখতে পারতাম না, কারণ জায়গা হলো ছোট। যেই জায়গায় আপনারা একজন বসতে পারে, হীরা পর্বতে যারা উঠছেন তারা জানেন, জাবালে সুরে যারা উঠছেন তারা জানেন, একজন মানুষ কোন রকম ভাবে বসতে পারে বাবা। 2 জন মানুষ বসলে একজন বসতে হইতো আর একজন খাড়ায় থাকতো। এই ছোট্ট জায়গার মধ্যে নবী আপনি ঘুরতেও পারবেন না, লড়তেও পারবেন না, অর্থাৎ আমি সাপের ঘুরে ঘুরে আপনারে দেখতে হইব। এই জন্য ছোট্ট পরিসরে ছোট্ট জায়গার মধ্যে 80টা গর্ত করছি। আমি আমার নবীর 80টা ছিদ্র দিয়ে পরাণ বইরা দেখব। কেন দেখবি? কারণ আল্লাহর কোরআনে ঈসা নবীর কাছে নাযিল হয়েছে, মিন বাদ ইসমুহু আহমদ, ও ঈসা তোর পরে একজন নবী আসতেছে, মিন বাদ ইসমুহু আহমদ। ঈসা নবীর ঈসা ধর্মের কিতাব ইনজিল কিতাবে আছে, তোর পরে একজন নবী আসতেছে যার লকব থাকবে মোহরে নবুয়তের, চারপাশে লেখা থাকবে আয়াতটা পর্ব শরীরে ঝাঁকি দিয়ে আল্লাহু আকবার বলবেন, ঈমানকে তাজা করেন। রেডি? এখন না আমি আয়াত পড়ব, সাপে পড়তেছে, আমি পড়বো সাপের কথা, আর আপনি আল্লাহু আকবার দিয়ে সাপের মতো নবীর প্রেমিক হবেন। রেডি? সাপে পড়তেছে নবী, এই আয়াতটা ঈসা নবীর কালামের মধ্যেও ছিল।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা আল্লাহু আকবার বলছেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, আমি মুফতি, ইমানের শক্তি মৃত্যুর আগ পর্যন্ত কমবে না। শরীরের শক্তি কমবে, লাঠি বর দিয়ে চলবেন। ইসলামের বিরুদ্ধে কথা শুনলে ঝাঁপাই আপনি পড়বেন, এটার নাম ইমানি শক্তি। যারা নবীর কথা শুনে আল্লাহু আকবার বলবে, কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবে, ওদের শক্তি, ওদের মর্দমী শক্তি মৃত্যুর আগ পর্যন্ত এই শরীর থেকে বিদায় নিবে না। আমি আবার বলছি, সাপে আবার বলতেছে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সাপটা লেজ লড়ায়, মাথা লড়ায় আর নিঃশ্বাস দিয়ে কোরআনে আয়াত পড়ে। নবী সাপের এই আওয়াজগুলো শুইরা নবীর সামনে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আপনারা শুনছেন 51টি প্রাণী নবীর সাথে জান্নাতে যাবে। কয়টা? কেউ বলেন 1000। এই 1000 প্রাণী বিশ্ব নবীর সাথে বিধি হিসাবে জান্নাতে যাবে। তার ভিতরে এই সাপটা নবীর পিছনে পিছনে জান্নাতে যাবে। একটা সাপ যদি নবীরে কোরআনের আয়াত পড়ে নবীরে খুশি করে চোখের পানি দিয়ে জান্নাতে যাইতে পারে, আমরা নবীর কথা শুনে কেন চোখে পানি আসবে না?